ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতায়াত করো, আমি আল্লাহ আমার অনুসরণ করো, আমি আল্লাহ আমার অনুকরণ করো, আমার রাসূলুল্লাহর অনুকরণ করো। ওলি আউলিয়া যিনারা হবে তিনাদের তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতায়াত করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, ওলি আউলিয়াদের অনুসরণ করতে হবে। এর ভেতর দিয়ে যদি জিন্দেগিটা নিয়ে যেতে পারি, আমার আপনার জীবনটা সম্ভব সফল হবে, নইলে একটু কথা বলতে হবে, নইলে হবে না। বাবাজি, সেই নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, কিন্তু ভাই একটু বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেছে সেগুলো আমি আপনি মানি, না যেগুলো মানা করেছে সেগুলো আমি আপনি করি? যেগুলো মানা করেছে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আপনি গিয়ে দেখেন আছে, যেগুলো করতে বলেছে কিন্তু পাওয়া যাবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে ব্যক্ত করে দিলেন, আল্লাহ নবী সোনা জবানে বয়ান দিয়ে দিলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের ভিত হলো পাঁচটা। কয়টা? একটু জোরে বলেন ভাই। পাঁচটা। ইসলামের ভিত হলো পাঁচটা, কলেমা, নামাজ, রোজা। এই তিনটা জিনিস করতে ভাই টাকা পয়সা জমি জায়গা কিছু লাগে? হজ আর যাকাত আপনি ছেড়ে দেন কিছুক্ষণের জন্য, এই তিনটা জিনিস ধরেন, কলেমা, নামাজ, যাকাত, তিনটা জিনিস। আল্লাহ নামাজ পড়তে টাকা লাগে নাই, রোজা রাখতে টাকা লাগে নাই, কলেমা শরীফ পড়তে টাকা লাগে নাই। যে কিবা গরিব, কিবা মুসকিন, কিবা বড় লোক, কিবা ফকির, কিবা ছোট, কিবা বড়, যদি সাবার লোক হয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকের দয়ার নামাজ আদায় করতে হবে, নইলে তার এমন করে মুসলমান বলে দাবি হওয়া যাবে নাই, মুসলমান বলে প্রকাশ করা যাবে নাই। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ভাই আপনার নবী পাক জিন্দেগিতে আল্লাহ নবী মিথ্যা কথা বলে নাই, আল্লাহ নবী হারাম পথে চলে নাই, আল্লাহ নবী আদেশ করে নাই। ওই নবী যদি সত্যিকারের অনুসারী হই, আমরা কেন হারাম পথে যাই? আমরা কেন হারাম খাই? আমরা কেন সুদে লিপ্ত হই? আমরা কেন বেনামাজি হই? এই নবীকে যদি আমরা মেনে নিতে পারতাম, আল্লাহ আল্লাহ রাসূলের বলা পথ, বলা দেখানো রাস্তা দিয়ে মুসলমান হেঁটে 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 আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি প্রকৃত পক্ষে মেনে নিতে পারতাম,
দয়ার জান্নাতে যেতে পারতাম। আমাদের ইচ্ছা কি বাবা, জাহান্নামী হওয়ার না জান্নাতি হওয়ার? এই একটু কথা বলেন বাবা, কারা কারা জাহান্নামায় যেতে চান একটু হাত তোলেন তো দেখি। কেউ আছে? কেউ আছে? আচ্ছা, কারা কারা জান্নাতে যেতে চান একটু দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে, এই যুবক তোমরা জান্নাতে যেতে চাও না ভাই? হাত বের করতে কষ্ট হচ্ছে ঠান্ডায়, তাই না? একটু সকলে ভাই ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, জান্নাত আমার আল্লাহর। জান্নাত কার? জান্নাত আমার আল্লাহর, কিন্তু মালিকানা দিয়েছে, মালিক বানিয়ে দিয়েছে আমার নবী পাককে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবী পাকের যদি অনুকরণ না করতে পারি, জান্নাতে যেতে পারবো? যে আল হাসাইন ওয়াল হুসাইন শাবাবিল জান্নাহ, হাদিস শরীফের ভিতরে এসেছে আল হাসাইন ওয়াল হুসাইন, যে যত জান্নাতি যুবকদের হবে, যুবক হবে, সবার সর্দার হবে কে? হাসান হুসাইন। তাহলে সেই হাসান হুসাইন যে পথে, যে মত নিয়ে চলেছে, যদি আমি আপনি চলতে না পারি, হবে গো? যেভাবে হারামে লিপ্ত হয়েছি আমি আপনি, জান্নাত পাওয়া যাবে বলে আশা আছে? আশা আছে? ছেড়ে দেন আশা থাকলে। আশা যদি থাকে ছেড়ে দেন, কেননা নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে যাবে না। নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন্য পেতে চাওয়া আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন্য পেতে চাওয়া আমাকে। ভরো গিয়ে নবীর দামান খানা, নবী ছাড়া আল্লাহ পাবে না গো মুমিন মুমিনা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন মারহাবা। মারহাবা। পাওয়া যাবে বাবা, আমার কথা নয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হাবিব, আপনার উম্মাতানিদের আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আপনার ভালোকে, আপনাকে ভালোবাসে। আপনাকে পেয়ে গেলেই, আমার নবীকে পেয়ে গেলেই আমি আল্লাহ আমাকে পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনার উম্মাতানিদেরকে জানিয়ে দেন, যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমি দুইটা অফার রেখে দিলাম। কয়টা বাবা? দুইটা। একটা হলো তাদের আমি জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মাফ করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, প্যার করার জন্য, মহব্বত করার জন্য আরেকটা করে সওয়াব আমি আল্লাহ যোগিত করে দেব, যোগ করে দেব, মিলিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আছে? সেই রাসূলুল্লাহর কথাগুলো শুনতে হবে না হবে না? এই জানতে হবে না হবে না? বাবাজি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। আমার নবী পাককে কত মানতেন একটুখানি বুঝি। আল্লাহ নবী বলে দিলেন, বাবারা, আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, কেউ যেন কোনো সময় অলসতা করবে না, কেউ অলসতা করবে না। ওই সাহাবীটা কানে শুনতে পেলেন, কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, কি বা এমন করে আপনার বুড়ো বুড়ি সবার উপরে নামাজ পড়তে হবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী
দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে নামাজ পড়িয়ে দিতেন। আল্লাহ নবী নামাজ পড়িয়ে দেওয়ার পর আল্লাহ নবী ফজরের সময়, আল্লাহ নবী আসরের সময়, এই 5 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত আল্লাহর নবী মুসল্লি সাহাবীদের দিকে মুখ করে বসে যেতেন। আল্লাহ নবী তাসবিহ তাহলিল গুলো পড়তেন। আল্লাহ নবী সাহাবীদের নসিহত করতেন, সাহাবীদের ওয়াজ করে শোনাতেন। ওই সময় সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা হতো, কে আগে মসজিদে নববী শরীফে আসে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যদি কেউ সর্বপ্রথম মসজিদে আসতে পারে ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ পাক একটা উটের গায়ে যত পশম থাকে ওই উটের গায়ের পশমগুলো পরিমাণ আমার আল্লাহ তার আমলনামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সাহাবীদের ভিতরে আপনার প্রতিযোগিতা হতো কে আগে মসজিদে যেতে পারে। আর আমাদের প্রতিযোগিতা মুয়াজ্জিনের আজান শেষ হবে তারপরে কুলি করে দৌড়বো। আমাদের এইরকম ধান্দা। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের কাছ থেকে কর্ণপাত করলেন। আল্লাহ নবী শুনতে পায় সাহাবীরা আলোচনা করে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বলে। ওই আব্দুল্লাহ সবার শেষে মসজিদে প্রবেশ করে। ওই আব্দুল্লাহ আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ নবীর নসিহত শোনে না, আল্লাহ নবীর ওয়াজ শোনে নাই, তাসবিহ তাহলিল করে নাই। ওই সাহাবায়ে রাসূল তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা গোলগাসা করো না বাবা, পিছনে কথা বলা বলি করো না বাবা। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ওই সাহাবীর বাড়ি পৌঁছে যাব, আমি রাসূলুল্লাহ খোঁজ নেব বাবা। তথাপিও তোমরা আলোচনা করো না, যেমন করে গীবত হয়ে যাবে। আল্লাহর নবী আমার বিশ্ব নবী দয়ার নবী পরের দিন সকাল বেলায় আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবী বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতি। আল্লাহ নবী যখন সালাম দিলেন ওই ঘর থেকে কোনো সালামের জবাব আসে নাই। আল্লাহ নবী কোনো উত্তর পেলেন নাই। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নাই। আল্লাহ নবী ফিরে আসেন ওই সাহাবীটা পিছন দিক থেকে দৌড়াতে আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন, আমি আপনার সাহাবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী যখন সালাম দেয় আমি সাহাবী এমন একটা অবস্থায় ছিলাম আল্লাহর নবীর সালামের জবাব দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, বলো না বাবা কিসের জন্য, কি বা তোমার অসুবিধা বাবা, কি হালাতে ছিলে বাবা। আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমি সাহাবায়ে রাসূল, আপনি যখন সালাম দেন আমি সাহাবায়ে রাসূল ওই সময় উলঙ্গ অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি অবস্থায় বাবা? উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, যার কারণে আপনার সালামের উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাচ্ছেন আমি তাড়াহুড়ো করে আমার বিবির কাছ থেকে পোশাকটা নিয়ে
আমি পরিধান করে আপনার সালামের জবাব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। জোরে বলুন। ভোলা যাবে রাসূলুল্লাহকে? এই ভোলা যাবে? ভুললে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, জান্নাত ওই জান্নাত পাওয়া যাবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। তুমি কি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি এত দূরে সোনার মদিনা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি অসুবিধা হচ্ছে না তো? আমার এত কোন অসুবিধা হচ্ছিল? মোটামুটি এবার আমি একটু ফ্রেশ হয়েছি, কথা বুঝছেন? যদি ভাই আপনারা শুনতে চান ইনশাআল্লাহ অসুবিধা নেই, যারা যাচ্ছে যেতে দেন, কোনো সমস্যা নেই। অসুবিধা আছে নাকি? যে এখন বলবো না, বললে তো সব শেষ হয়ে যাবে নাকি গো? একটু রেখে দেওয়া ভালো। বলবো ভাই গজলগুলো। এ মা বোনেরা চলে যান, অসুবিধা নেই। একেবারে ফাঁকা করে চলে গেছে, বাড়িতে মনে হয় আপনার কিছু হয়েছে নাকি গো? যে ভাই ও বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা ও যুবকেরা, ও জওয়ানেরা যুবকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীটা ওই সময় ঝরঝর করে কান্নাকাটি করে, আল্লাহ নবী সম্মুখে রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে কোনো পোশাক নাই, আশাক নাই, আমার বাড়িতে একটাই মাত্র কাপড় রয়েছে, এই কাপড়টা আমি যখন পরি, ওই কাপড়টা আমি যখন পরিধান করি, আমার বিবি সাহেবা ওই গর্তের ভিতরে কোয়া কাটা রয়েছে, ওই কোয়ার ভিতরে উলঙ্গ হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নববী শরীফে নামাজে যাই, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করি, আপনি মসজিদে নববী শরীফে বলেছিলেন, বাবারা বাবারা নামাজ কাজা করবে না, ও বাবা সাহাবীরা তোমরা নামাজ ছেড়ে দেবে নাই, নামাজে অলসতা করবে নাই। আমি সাহাবী রাসূল আপনার কথা মাথায় রেখে দিই, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা সার আখো পার রেখে দিই, আমি নামাজ পড়বো, আল্লাহ দয়ার জান্নাতে যাব, আমার বিবি নামাজ পড়বে না, আমার বিবি জাহান্নামে যাবে, এটা কখনোই সম্ভব হতে পারে নাই। এজন্যই আমি সবার শেষে এই মসজিদে নববী শরীফে পৌঁছে যাই, আল্লাহ নবীর পিছনে আমি নামাজ আদায় করে নি,
সালাম ফিরানোর পরই আমি বাড়ি চলে আসি। ওই গর্তের ভিতরে ঢুকে যাই, ওই কুয়ার ভিতরে ঢুকে যাই, আমার কাপড়টা খুলে আমার বিবি সাহেবাকে দিয়ে দিই। ওই কাপড়টা পরে আমার বিবি সাহেবা আল্লাহ পাকের নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। কয়টা কাপড় বাবাজি? একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ভাই কিসসা বা কাহিনী নয়, হাদিস বলতেছি, খালি বাংলায় বলতেছি। তাই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা মাত্র কাপড় রয়েছে, যার কারণে আমি নামাজটা পড়ে তাড়াতাড়ি চলে আসি। আমার বিবি যেন নামাজ পড়তে পারে, আমার বিবি যেন নামাজ পড়তে পারে, আমার বিবি যেন জাহান্নামী না হই। আহ, কত মহাব্বত স্বামী স্ত্রীর ভিতরে, কথা ঠিক না ভুল? কিন্তু আমাদের ভিতরে সেই স্বামী স্ত্রীর মহাব্বত আছে? এই যুবকের আছে? আমাদের সংসারে দেখলে দেখতে পাওয়া যাবে 3 মাস 4 মাস কথাও হয় না। কি গো নাই বাবাজি? ছোট্ট একটি কথা মনে পড়লো, বলবো? এই বলবো বাবাজি, একটা সংসারে আপনার স্বামী স্ত্রীর ভিতরে আপনার 4 মাস, 3 মাস থেকে 4 মাস কথা হয় নাই। কত মাস? 4 মাস থেকে 3 মাস, 3 থেকে 4 মাস। এই স্বামী স্ত্রীতে কথা বলা বলি বন্ধ করে দিয়েছে। এ চিন্তা করতেছে আমার আব্বা মোটরসাইকেল দিল, গাড়ি দিল, ঘর করতে টাকা দিল, কিছু জমি জায়গা দিল, আর তোর কাছে আমি নত হব, তুই আগে আমাকে সরি বল। মেয়ে বলতেছে তুই আগে আমার কাছে সরি বল, ভুল স্বীকার কর, তারপর আমি মাফ করব। স্বামী বলতেছে ব্যাঙ্গালোরে, চেন্নাইয়ে এমন করে বিদেশ আদেশ খেটে খেটে খাওয়াই, আর তোর এত বড় ঘামান, তোর সঙ্গে কথা বলবো না। কিন্তু পেট তো আর শুকিয়ে নাই, কথা বলে, পেট তো শুকিয়ে নাই, রেশন ফুরিয়ে গেছে, বাজার ঘাট ফুরিয়ে গেছে, ব্যাগটা নিয়ে বাজারে যাবে। আপনাদের বাজারের নাম কি? রাজগ্রাম। এই রাজগ্রামে যাবে বাজার করতে, মোটরসাইকেল বের করেছে, একটা ব্যাগ নিয়েছে। বিবি রান্নাঘরে গিয়ে দেখে তেলের বোতলে তেল নেই। বোতল বোঝেন তো? তেলের বোতলে সরষের তেল যেটা আপনার রান্না হয়, ওই তেল বোতলে আপনার তেল নাই। রান্না হবে, রান্না হবে, ও তো কথা বলবে না, তো নত হবে না, কি করে ডাকবে, কি করে দেবে? ও তখন আপনার এই যে আগে দেখবেন আপনার বেড়া থাকতো না, পাটকাঠি বলেন, ঝাঁপ বলেন, বাঁশ বলেন, বেড়া থাকতো, ওই বেড়ার কাছে গিয়ে আপনার দাঁড়িয়ে গেছে, গিয়ে বোতলটা আপনার রেখে বলতেছে বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে বেশ, বোতলটা বেচারায় নিয়ে এসে ঘুরে এসে তুলে নিয়ে আপনার রাজগ্রাম চলে গেছে, বাজার টাজার করে এসে আবার আপনার, ও তো আমরা বলি বাবুর মা ব্যাগটা নিয়ে যাও, কি আমরা এমন করে নাম ধরে ডাকি, কিন্তু বিবির নাম ধরে ডাকা হলো আপনার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে নাম ধরে ধরে ডাকতেন, জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমরা নাম ধরে ডাকি, বা বাবুর মা বা অমকের মা বলে ডাকি, তা এমন করে এও বলছে না আমি তোর সঙ্গে কথা বলবো না, এও আপনার ওই ব্যাগটা নিয়েছে, ব্যাগটা বাজারের ব্যাগটা নিয়ে বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন বাবা, এই সংসারে আল্লাহর রহমত হবে না গজব হবে? এই জোরে বলেন, এরকম আছে না? ওগো আমার আম্মা জান বোনেরা, ও বাবাজি ভাই জানেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, পা দুখানা গিয়ে দেন, আপনাদের পা দুখানা জড়িয়ে ধরে বলি, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদে ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি বিবিদেরকে স্বামীর জন্য পোশাক করেছি, আর স্বামীদেরকে আমি আল্লাহ বিবির জন্য পোশাক বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন, আমার সাহাবায়ে রাসূল স্বামী স্ত্রীতে একই কাপড়ে নামাজ আদায় করে, আল্লাহ নবী চোখ মোবারকা দিয়ে
আল্লাহ নবী পানিগুলো টোপাগুলো এমন করে টপ 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 করে পড়তে আরম্ভ করলেন। আল্লাহ নবী দাড়ি ভিজে গেল, আল্লাহ নবী জুব্বা মুবারক ভিজে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, চলো না চলো না, তোমার বাড়িতে একটুখানি যাই। যে জায়গায় উলঙ্গ হয়ে থাকো, যে কুয়া বা কূপে উলঙ্গ হয়ে থাকো, ওটা শরিয়াত সম্বন্ধ হয়েছে কিনা আমি রাসূলুল্লাহ একটুখানি দেখব। আল্লাহ নবীকে নিয়ে ওই সাহাবা রাসূলটা আল্লাহ নবীকে নিয়ে গুটি 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 পায়ে আল্লাহ নবীকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বাড়িতে পৌঁছে গেলেন, ওই কুয়ার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাদের জন্য, আমার আল্লাহ দয়ার জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহান। ও বাবা সাহাবা, এটা জায়েজ পন্থা হয়েছে, অসুবিধা নাই। ওই গর্তের ভিতরে বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝা যাচ্ছে না। বাবা সাহাবী, এমন করে গর্তটা জায়েজ আছে, কূপটা জায়েজ রয়েছে, অসুবিধা নাই, অসুবিধা নাই বাবা। বাবাজি, সেই নবী পাক আমাদের সব কিছু দেখালেন, শিখালেন। নবী তো আল্লাহ বলে একজন আছে, চিনিয়েছে, কথা বলেন, নবী চিনিয়েছে, কিন্তু আমরা নবীকে চিনতে পারলাম না। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, হ্যাঁ তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহর নবী তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের প্যারা নবী, ও গো মোদের হায়াতুন নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া ভালো লাগে না। ভাই আমার, বাবা জিরা সোনার মালিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এই নামাজের কথা বলছিলাম, আল্লাহ নবীর হুকুমের কথা বলছিলাম। আমাদের নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, নবীদের সারদার, নবীদের ইমাম, নবী আমার আম্মা জান বিটি ফাতেমাকে ডাকলেন, ও বিটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মা তুমি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছ, আমি রাসূলুল্লাহ তোমাকে দুইটা উপদেশ দিলাম, আমি দুইটা তোমাকে হুকুম দিলাম, কোনদিন দুইটা কাজ অমান্য করবে না। ও বিটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল জানিয়ে দিলাম, তোমার হাতে যতই কাজ থাকুক না কেন ফাতেমা, আল্লাহ নামাজে অলসতা আনবে না, আল্লাহ নামাজ পড়তে দেরি করবে না, আল্লাহ নামাজ তড়িঘড়ি নামাজ আদায় করে নেবে। আর ফাতেমা, দ্বিতীয় নাম্বার কথা হলো, তোমার স্বামী বিদেশে যাবে খাটাখাটনি করতে, আর তুমি বাড়ি থাকবে, যতই তোমার মনটা খারাপ হোক না কেন, যতই তোমার মনে দুঃখ থাকুক না কেন, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
তোমার স্বামী যখন তোমার সম্মুখে আসবে, তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার ভিতরে দুঃখ কষ্টগুলো দাবিয়ে রেখে দিয়ে স্বামীর সম্মুখে যখন যাবে ফাতেমা, স্বামীকে তখন মিষ্টি হাসি মুস্কি হাসিটা ওই স্বামীর সম্মুখে দেখিয়ে দেবে। আহারে মুসলমান, ও ভাই বাবাজিরা, ও নরনারী আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা ওই ফাতেমার উপরে আল্লাহ যে ফাতেমাকে আদেশ করে, আল্লাহ নবী যে ফাতেমাকে অর্ডার দেন, নবী আমার যে ফাতেমাকে দুইটা ওসিয়াত করে, ওই ফাতেমার উপরে আল্লাহ কতটা রাজি, আল্লাহ কতটা খুশি একটু বলি। ও মা বোনেরা, আপনাদের জাতের জাত মা ফাতেমা, আপনিও নারী, মা ফাতেমাও নারী। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, আম্মা জান ফাতেমা নামাজ আদায় করে, ওদিকে দোলনায় হাসান হুসাইন শায়িত ছিল। হাসান হুসাইন হুজুরদের ঘুমটা ভেঙে যায় আর হুজুররা কান্নাকাটি করে। আম্মা জান ফাতেমা আল্লাহর নামাজে রত রয়ে যায়। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আমিনকে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, জান 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 আমার ফাতেমার নামাজে যেন বিঘ্ন না ঘটে, আমার ফাতেমার নামাজে যেন অসুবিধা না ঘটে যায়। হাসান হোসাইন কান্নাকাটি করবে, মা ফাতেমার নামাজ ধ্যানে থাকবে না। হাসান হোসাইন বেটারা কান্নাকাটি করবে, মায়ের ধ্যান নামাজের দিকেও না থাকতে পারে। ও মালাইকা জিবরাইল, আমি আল্লাহ অর্ডার দিলাম, জান জান আপনি চলে যান, চলে যান। মা ফাতেমা সুরাটা ধরে, মা ফাতেমার আকৃতি ধারণ করে ওই হাসান হোসাইন যে দোলনাতে ঘুমায়, ওই দোলনাটা আবার গিলিয়ে দেন, যাতে করে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবারও পুনরায় ঘুমিয়ে যায়। জোরে বলুন সুবহান, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওই ফাতেমার নামাজে যেন বিঘ্ন না ঘটে যায়, আল্লাহ সেদিকে ধ্যান রেখে দেয়। আল্লাহ মালাইকা জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই ফাতেমাকে বলছেন, ফাতেমা নামাজে যেন অলসতা আনবে না, স্বামীর সম্মুখে হাসি মুখটা দেখাবে, স্বামীকে কখনোই দুঃখ দেবে না, সুবহানাল্লাহ, কখনোই দেবে না। কয়টা জিনিস আমরা আমাদের বাড়ি থেকেও মা বোনেরা শ্বশুর বাড়ির দিকে যাই না? আমাদের বাড়ি থেকে যখন স্বামীর ঘরে যায়, মেয়ে খুব কাঁদতেছে, খুব কাঁদছে, কেঁদে কেঁদে হাবুডুবু খাচ্ছে। আব্বা বলছে, যা রে মেয়ে, বিটি যা, অসুবিধা নেই, জামাই যদি কিছু বলে খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখে নেবো। আমাদের ওসিয়াত, আমাদের শিক্ষা। ভাই বলছে, বোন যা, অসুবিধা নাই, তাহই মশাই যদি কিছু বলে, জামাই বাবু যদি কিছু বলে, একবার ফোন করে গ্রামের মেম্বার নিয়ে তুলে নিয়ে আসবো। বাবাজি, আমাদের শিক্ষাগুলো এরকম। রাসূল বলছেন, ফাতেমা তোমার ভিতরে যতই কষ্ট দুঃখ থাকুক না কেন, তুমি তোমার স্বামী যখন আসবে হাসি মুখটা দেখাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষা কতটা সুন্দর আদর্শ ছিল, কত মধুরতা ছিল, সেই নবীকে আমি আপনি হারিয়ে ফেলেছি বাবা। স্বপ্নে যুগে আল্লাহ যেন আমাদের নবীকে সকলকে দেখা দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী অফার রেখে গেছেন, যারা আমাকে চর্মের চোখে দেখতে পায় নাই, তারা যদি আমার রওজাটা দেখে আসে, আমি রাসূল বললাম তাদের জন্য সুপারিশ করা, শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূল আমার রওজা দেখে আসলো তাদের জন্য সুপারিশ করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বাড়িতে চলে গেলে স্বামী সংসার করবে, স্বামী সংসার করতে চলে গেলেন শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণবশত আম্মা জান ফাতেমার সাথে বা ফাতেমার কথা কাটাকাটি হয়ে গেল। আল্লাহ নবীর বিটির উপরে আল্লাহ নবী জামাতা রাগান্বিত হয়ে গেলেন, একটুখানি রেগে গেলেন। মা ফাতেমা বুঝতে পেরে গেলেন, মা ফাতেমা সঙ্গে সঙ্গে পা দুখানা জড়িয়ে ধরে পড়ে গেলেন, স্বামী গো আমি ফাতেমা আপনাকে আর দুঃখ দেব নাই, আপনাকে আর কষ্ট দেব নাই। ও আমার প্রাণের স্বামী, আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন। আল্লাহ নবী জামাতা তবুও মাফ করবেন না। আল্লাহ নবী জামাতা বিছানায় শুয়ে গেলেন, মা ফাতেমা পা ছাড়েন নাই, কান্নাকাটি করে গেলেন। সারা রাত কেটে যাওয়ার পরে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা মুয়াজ্জিনে আযাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফজরের আযান দিচ্ছে, এদিকে হযরত আলীর ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখে মা ফাতেমা এখনো কান্নাকাটি করে। জোরে বলুন সুবহান। সারা রাত কান্নাকাটি করছে, স্বামীর কাছ থেকে একটু ক্ষমা নেবে, তাই স্বামীর কাছ থেকে একটু ক্ষমা নেবে। বাবাজি মুয়াজ্জিনে আযম বলা হতো হযরতে বেলালকে, তখন মাইক ছিল না, তখন এতটা ভাই আপনার স্পিকার গুলো ছিল না। হুজুর আযান দিতেন একেবারে ভাই আপনার আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক আওয়াজটা পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আর আমরা তো নগণ্য, একেবারে আপনার শেষ, একেবারে শেষ বাবাজি। তাই ভাই ওই আজানের একটা কলি দেবো, দেবো দেখি ভাই, আপনারা কিন্তু আল্লাহু আকবার বলতে হবে। হ্যাঁ বলবেন তো? হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার। জোরে হবে না? আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ বাবাজি আমরা তো নগণ্য, একেবারে আপনার নবী পাক যে আপনার উটনির উপরে উঠতেন তার নাম হলো কসওয়া। কি নাম বলেছি ভাই? কসওয়া। আমরা বাইকের উপরে লিখি নাই, নিজের বিবিদের নাম লিখি, ছেলেদের নাম লিখি নাই ভাই। আমি আপনাদের কাছে বন্ধু হিসাবে, হুজুর হিসাবে লয়, বন্ধু হিসাবে বলছি, বাইকের উপরে আল্লাহ নবী যে সাওয়ারি ছিলেন উটনিটার নাম হলো কসওয়া। হুজুরদের কাছ থেকে আরবিকে লিখে নেবে, ওই কসওয়া লিখে রেখে দেবেন। আল্লাহ সাক্ষী ভাই, ওই বাইকের উপরে আল্লাহর রহমত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তো ভাই ওই কসওয়া যে হেঁটে যেত, ওই পায়ের তলোয়ায় যে বালু কাঁকড় গুলো থাকতো, সে মূল্যও আমাদের নাই, আছে নাই। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি ফাতেমা ওই সময় কান্নাকাটি করে। আল্লাহ নবী জামাতা হযরতে আলী উঠে দেখে এখনো কান্নাকাটি চলে, এখনো কান্নাকাটি করে। ও
ফাতেমা আমি তোমার স্বামী, আমি শের খোদা আলী, আমি তোমায় জানিয়ে দিলাম যাও যাও, আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবি ফাতেমা আর কান্নাকাটি করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজা টুকুরি নয়নে তারা, আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, তাই তো আমার সারা রাত ঘুম নাই, সারা রাত বিছানায় আমি পিঠ এমন করে লাগাই না, আল্লাহ নবীর সঙ্গে দিদার করে আসি, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আম্মা জান ফাতেমা আল্লাহ নবী দিদার করার জন্য, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই ফাতেমা নিজের বাড়ি থেকে বাহির হয়ে গেলে, এদিকে মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী আমার ফজরের নামাজ আদায় করে নিয়ে মা ফাতেমাকে দেখার জন্য ফাতেমা বাড়ির দিকে রওনা দিলেন। বাপ এক দিক দিয়ে আসে, বিটি এক দিক দিয়ে আসে, মাঝামাঝি দেখা হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান আপনি এমন করে কোথায় যাবেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা আমি তোমার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম, আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম ফাতেমা। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে বলেন, ও ফাতেমা তোমার কি শরীরটা খারাপ? তোমার চোখ দুটো কেন লাল? তোমার শরীরটা কি খারাপ রয়েছে? আল্লাহ নবীর কন্যা বিবি ফাতেমাতুজ জোহরা জান্নাতি মেয়েদের সরদারিনী সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আমার শরীরটা খারাপ নাই, আমি ফাতেমা আমার শরীর ভালো আছে, তবে আব্বা জান আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ও বিবি ফাতেমা কেন তোমার কি হয়েছে? কেনই বা তুমি রাতে ঘুমাও নাই? এই সময় ফাতেমা জানিয়েছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা হযরতে আলী আমি ফাতেমা আমার উপরে অল্প কিছু রাগান্বিত হয়েছিলেন, আমার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, আমার উপরে নারাজ হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আমার স্বামীর রাগটা ভাঙানোর জন্য, আমি আমার ফাতেমা আমার স্বামীকে আমার উপরে রাজি করানোর জন্য, আমি ফাতেমা সারা রাতের ঘুমটা আমি হারাম করে দিয়েছি। আর জোরে হবে না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীর নবী আমা জানিয়েছিলেন, ও বিবি ফাতেমা বলো না তোমার উপরে তোমার স্বামী কি রাজি, তোমার স্বামী কি খুশি, তোমার আমার জামাতা আলী তোমার উপরে কি রাজি রয়েছে? আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাত বিটি ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতায়ে খোর আমি ফাতেমা আমার উপরে রাজি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী আমার ওই সময় বলেছিলেন, ও বিবি ফাতেমা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী যদি শুনতে পেতাম, আমি আল্লাহ নবী যদি কর্ণপাত করতাম, আমার ফাতেমার নাই, আমার ফাতেমা ইন্তেকাল করে
গিয়েছে। আমি রাসূলুল্লাহ যদি শুনতে পেতাম আমার ফাতেমা ইন্তেকাল করেছে, ফাতেমার উপরে হযরতে আলী নিজের স্বামী মনটা খারাপ ছিল, ফাতেমার উপরে তার স্বামী রাগান্বিত ছিল, খুশি ছিল, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই ফাতেমার নামাজের ইমামতি করা দূরের কথা, আমি রাসূলুল্লাহ ওই নামাজে ওই জানাজায় আমি শরীক হতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একটা দাম রয়েছে। যে বাড়িতে স্বামী স্ত্রীর এমন করে আপনার মহাব্বত ভালোবাসা আছে, ওই বাড়িতে আল্লাহর রহমত বাবার কারার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবাজি সেই নবীর মহাব্বত ভালোবাসা, সেই নবীর জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম বালু পায়ের নিচে শীতল হয়ে যায়, সুবহানাল্লাহ। শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় খিলাই সাবডানা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহ